এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি ইসলামের মূল ভিত্তি কালেমার এমন এক রহস্য নিয়ে আলোচনা করব, যা সাধারণ শ্রবণ শক্তির বাইরে হৃদয়ের কান দিয়ে শুনতে হয়। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে সে আল্লাহর জান্নাতে যাবে। এই একনিষ্ঠতার মানে কি? কালিমার শুরু কেন না বা লা দিয়ে? সৃষ্টির শুরুতেই কেন অস্বীকারের প্রয়োজন হলো? হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ও খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের দর্শনে কালিমার মারিফতি ব্যাখ্যা কি? সুফি তত্ত্বে লা হলো একটি খড়গ বা তরোয়ার, যা দিয়ে হৃদয়ের ভিতরের সব মূর্তিকে ভেঙে চুরমার করতে হয়। লা দিয়ে প্রথমে নিজের অহংকার, নফস এবং দুনিয়াবি লালসাকে অস্বীকার করা শিখতে হয়। আল্লাহ ছাড়া যা কিছু হৃদয়ে স্থান দখল করে আছে তাকে লা বা না বলে বের করে দেওয়ার নামই হলো প্রকৃত তাওহীদ। লা এর মাধ্যমে বান্দা যখন নিজেকে এবং জগৎকে স্বীকার করে, তখন সে ফানা বা বিলীন হওয়ার পথে প্রথম কদম রাখে। যখন সব মিথ্যা উপস্য ও অহংকার বিদায় নেয়, তখনই কেবল ইল্লাল্লাহু বা আল্লাহ ছাড়া আর কেউ নেই এই সত্য প্রকাশিত হয়। অন্ধকার দূর না হলে যেমন আলো দেখা যায় না, লা দিয়ে অন্ধকার দূর করার পরই হৃদয়ে ইল্লাল্লাহু এর নূর চমকায়। ওলিয়া উলিয়াগণ বলেন, ইল্লাল্লাহু হলো সিফাত বা গুণাবলী থেকে সরাসরি আল্লাহর জাত বা সত্তায় নিম্নজিত হওয়া। এই স্তরে পৌঁছালে মুমিন বুঝতে পারে দেখার মতো কেউ নেই আল্লাহ ছাড়া, আর পাওয়ার মতো কেউ নেই আল্লাহ ছাড়া। পবিত্র কোরআনের সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রেখো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এখানে জেনে রাখো মানেই হলো মারিফাত লাভ করা। কালিমা হলো জান্নাতের চাবিকাঠি। সুফিগণ বলেন, চাবি হলো লা, আর চাবির দাঁত হলো আমল ও ইশক। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহের মতে কালিমার বাহিক পাঠ হলো খোসা, আর অন্তরের উপলব্ধি হলো মজ্জা। সুলতানুল আউলিয়া হযরত গারিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বলেছেন, যতক্ষণ তোমার ভিতরে আমি আছে ততক্ষণ তিনি নেই। আমিকে বিনাশ করাই হলো কালিমার মূল কাজ। আধ্যাত্মিকতার এই নিগুড় রহস্য কেবল বই পড়ে বা শুনে অর্জন করা যায় না। এর জন্য প্রয়োজন একজন কামেল মুর্শিদের সান্নিধ্য। যারা নিজেদের আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভে আগ্রহী, আমাদের দরবারে চিশতিয়া তরিকার সিলসিলায় বায়াত হওয়ার জন্য দরজা উন্মুক্ত। আতায়ে রাসূল, হিন্দের অলি, গারিবে নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের এই পবিত্র সিলসিলার প্রচার ও প্রসারে আমরা কাজ করে যাচ্ছি। মানবতার সেবা এবং সুফিবাদের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দিতে সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হন। আপনার ক্ষুদ্র অবদান বড় পরিবর্তনের অংশ হতে পারে। স্ক্রিনে দেয়া নাম্বারে বা ঠিকানায় যোগাযোগ করে আপনি আধ্যাত্মিক কাফেলার সাথী হতে পারেন। অনেকের মনে প্রশ্ন জাগে, এই নিগুড় রহস্যগুলো বিস্তারিতভাবে কোথায় পাব? আমাদের কাছে সুফিবাদের মৌলিক ও উচ্চতর তথ্য সম্মিলিত দুর্লভ বইসমূহ পাওয়া যায়। বিশেষ করে আত্মজ্ঞান
আল্লাহকে চেনার তরিকা নিয়ে লেখা বইগুলো আপনার জীবন বদলে দিতে পারে। যারা ঘরে বসে সুফিবাদের এই অমূল্য জ্ঞান আহরণ করতে চান, তারা আজই বইগুলো অর্ডার করুন। কালিমা কেবল মুখে পড়ার নাম নয়, একে কলবে বা হৃদয়ে জাগৃত করতে হয়। লা বলার সময় মাথাকে ডান দিকে এবং ইল্লাল্লাহু বলার সময় বাম দিকে কলবের উপর আঘাত করার সুফি পদ্ধতি। সুফি সাধক অলিয়া উলিয়াগণ শ্বাস প্রশ্বাসের সাথে কালিমার যে সময়োগ করেন তার রহস্য আলোচনা। কালিমার অর্থ হৃদয়ে গেঁথে নিয়ে শান্ত হয়ে বসে থাকার আধ্যাত্মিক উপকারিতা। একনিষ্ঠভাবে একবার কালিমা পাঠ করলে দীর্ঘ বছরের গুনাহ কিভাবে ধুয়ে যায় তার ব্যাখ্যা। আজকের অস্থির পৃথিবীতে কালিমার জিকির কিভাবে ডিপ্রেশন বা মানসিক চাপ দূর করে। দুনিয়ার মোহে পড়ে আমরা যেন কালিমার প্রকৃত স্বাদ থেকে বঞ্চিত না হই। যার হৃদয়ে লা ইলাহা ইল্লাল্লাহু প্রতিষ্ঠিত হয়, সে কখনো কারো ক্ষতি করতে পারে না। সুফিবাদের মূল লক্ষ্য হলো কালিমার নূরে নিজের চরিত্রকে আলোকিত করা, লা দিয়ে নিজেকে শূন্য করা আর ইল্লাল্লাহ দিয়ে আল্লাহকে পূর্ণ করা। প্রতিনিয়ত কালিমার জিকির জারি রাখুন, যেন মৃত্যুর সময় এই পবিত্র বাণী জবানো অন্তরে থাকে। আজ আমরা যে আলোচনা করলাম, আল্লাহ আমাদের সকলকে তা আমল করার তৌফিক দান করুন। এই আধ্যাত্মিক জ্ঞানটি অন্যদের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন, সদকায়ে জারিয়া সওয়াব হাসিল করুন। নিয়মিত সুফিবাদের আলোচনা, মারিফাতি তথ্য এবং আধ্যাত্মিক গাইডলাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণে আল্লাহর জিকিরে মাশগুল থাকুন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার।